বিভিন্ন বাড়িতে যেখানে জলের কানেকশন পৌঁছে গিয়েছে সেই জলের কানেকশন বেআইনি, অবৈধ জলের কানেকশন। এরকম বিভিন্ন জায়গায় অবৈধ জলের কানেকশন। হুগলির চুঁচুড়ার এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, যেখানে বিধায়ক অসিত মজুমদার তিনি নিজে গিয়ে এই অবৈধ জলের কানেকশন ধরলেন। কিভাবে ধরলেন আসুন একবার দেখাই আপনাদের, তারপর কথা বলবো আমাদের সহকর্মী। একদম এখান থেকে কেটে দিয়ে সিল কষ্টের দোকান কোনটা? অবস্থা দেখুন কি পাইপের উপরে পাম্পিং করে তুলে নিচ্ছে। গাদা গাদা ইলিগাল কানেকশন। ছবি দেখলেন আপনারা, যেখানে বিধায়ক নিজে বলছেন গাদা গাদা ইলিগাল কানেকশন। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, মাস এক দেড়েক হবে এরকম ভাবেই আমরা দেখেছিলাম অসিত মজুমদার চুঁচুড়ার বিধায়ক তিনি পথে নেমেছিলেন। তিনি পথে নেমে সাধারণ মানুষের অভাব অভিযোগ সেগুলো ভোটের নিরিখে বিশ্লেষণ করার চেষ্টা করেন, কিন্তু এবার অসিত মজুমদার পথে নামলেন আর ধরে ফেললেন কোথায় কোথায় অবৈধ জলের কানেকশন। এরপর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই ঠিক, যে জনসংযোগ করতে বেরিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার রবীন্দ্রনগর কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর এলাকায়। তো ওখানে দীর্ঘদিন ধরে বিধায়কের কাছে অভিযোগ আসছিল যে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে না, কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে 10টি পানীয় জলের পাম্প করা হয়েছে, তারপরও কেন শেষ মাথায় গিয়ে জল পৌঁছাচ্ছে না, সেটাই জনসংযোগে বেরিয়ে গিয়ে বিভিন্ন সময় ক্ষোভের মধ্যে পড়তে হয়েছে। এবং বিধায়ক সেই তারই সূত্র ধরে এবং বিধায়কের কাছে ফোন আসে যে বিভিন্ন জায়গায় অবৈধভাবে জল চুরি হচ্ছে, সেটাই দেখতে বিধায়ক আজ নেমে পড়লেন সকালবেলায়। এবং যখনই তা দেখতে পায় যে একাধিক বাড়িতে একটি বাড়িতে একাধিক লাইন, 2টি কোন বাড়ি 3টি করে লাইন রয়েছে, জলের কানেকশন রয়েছে। কোনো জায়গায় দেখা গেছে যে পাম্প দিয়ে উপরে জল তোলা হচ্ছে, কোনো জায়গায় মিষ্টির দোকানে সেরকম জল। এগুলো দেখেই বিধায়ক যায় রেগে, এবং সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের থেকে যারা ইঞ্জিনিয়ার রয়েছে, পঞ্চায়েতের প্রধান রয়েছে, তাদেরকে ডেকে পাঠান। এবং যেসব বাড়িগুলোকে কাটা রয়েছে সেসব বাড়িগুলো ইমিডিয়েট বলে যে লাইন কাটতে, কিছু বাড়ি কেটেও দেয়। একাধিক বাড়ি যে লাইন রয়েছে সেই কারণে এই প্রথম দিকে যে বাড়িগুলো পাম্পের প্রথম দিকে যেসব বাড়িগুলো জল কানেকশন এইভাবে জল অপচয় হচ্ছে, দেখা যাচ্ছে যে বলছে পাম্প অপারেটর যারা বলছেন যে প্রায় 1 ঘন্টা জল আমরা জোরে স্পিডে দিই, সেই জল 10 মিনিটের মধ্যে তাদের ট্যাঙ্ক ভর্তি হয়ে যাচ্ছে, বাকি জল অপচয় হচ্ছে, ড্রেন দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সেই কারণে লাস্ট যে বাড়িগুলো রয়েছে পঞ্চায়েতের লাস্টের দিকে যে বাড়িগুলো রয়েছে শেষ মাথায় বাড়িগুলো জল পাচ্ছে না এবং জল পৌঁছাচ্ছে না। এবং বিধায়ক বলে যে বিকেল 4টের মধ্যে যদি এইসব লাইন না কাটা হয় তাহলে আইনত ব্যবস্থা নেবে সেই বাড়িগুলোর প্রতি, বাড়িগুলোর বিরুদ্ধে। আমাদেরও নজর থাক। একাধিক কানেকশন নিয়ে নিচ্ছেন ইললিগালি, সেগুলো আমরা কাটার জন্য একটা ড্রাইভ নিয়েছি, আমরা অ্যানাউন্সমেন্ট করছি। তাতে মানুষ যদি সচেতন হয় নিজেরা কেটে দিচ্ছে তো ঠিক আছে, নাহলে আমরাই ড্রাইভ নিয়ে তাদের ইললিগাল যে পোর্শনটুকু আছে সেগুলো কাটছি। আমাদের যে কল দেওয়া হচ্ছে সেই কলেই যেন ওই কল থেকেই তারা জল নেয় এবং দৈনন্দিন জীবনের যা জলের প্রয়োজন সেই ঘাটতিটা মেটান। পাম্প অপারেটরদের যারা এই সমস্ত অসাধু কাজ করেছে তারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো ওই করে দেবো। পুরো রবীন্দ্রনগর এলাকায় মানুষ ইললিগাল কানেকশন নিচ্ছে, বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে। আমরা এই ইললিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব যাতে প্রতিটা মানুষ জল পায়। ভাবুন তো, যেখানে প্রায় প্রত্যেক দিন বহু মানুষ আসেন এক্সরে করাতে, তেমন কোনো হাসপাতালে যদি এক্সরে মেশিনই খারাপ হয়ে পড়ে থাকে,